আগস্টের মাধ্যমে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও আশানুরূপ দেশের কোনো পরিবর্তন সাধিত হয়নি। দেশের অভ্যন্তরে এবং বিদেশি শত্রুদের চক্রান্তে এবং ষড়যন্ত্রে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন অবনতি হয়েছে, ঠিক তেমনই বিগত সরকারের তুলনায় বর্তমানে আরও দেশে রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন অন্যায় অপরাধ বৃদ্ধি পেয়েছে। ঢাকা শহরটিকে তো বলা হচ্ছে যে আন্দোলনের শহর, এমন কোনো দিন নেই যে ঢাকায় আন্দোলন হচ্ছে না। তো এটার কারণ কি? মূলত অন্তর্বর্তীকালীন সরকার কি কারণে ব্যর্থ হচ্ছে? তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে থাকে, এক্ষেত্রে সাধারণ ছাত্র জনতা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা আন্দোলন করেছিল বিগত সরকারের বিরুদ্ধে, তাদের সে আন্দোলনের ফল তারা কতটুকু লাভ করতে পেরেছে? দেশের পরিস্থিতি আরও স্বাভাবিক করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে পরিচিত প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এরপরও দেশের রাজনীতি কি স্বাভাবিক হয়েছে? দেশের ভিতরে কি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে, নাকি নতুন নতুন চক্রান্ত এবং ষড়যন্ত্র দানা বেঁধে উঠছে? এই মুহূর্তে যখন দেশ অগ্নিগর্ভে নিক্ষিপ্ত হয়েছে, ঠিক তখনই প্রধান উপদেষ্টার সভাপতিতে 3 বাহিনী প্রধানদের নিয়ে এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। কি কারণে হঠাৎ করে এই জরুরি বৈঠক ডাকা হলো? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা এই বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রাজধানী সহ সারা দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসাও করেন। 5 আগস্টের পরে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন তারা ঠিকভাবে তাদের পেশাদারিত্ব পালন করতে পারছে না, বা তারা ফাংশন করতে পারছে না। আর সেখানে যে শান্তি শৃঙ্খলার একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপে মূলত সেনাবাহিনীকে ভূমিকা রাখতে হচ্ছে। যখন সেনাবাহিনীকে এতদিন ফিল্ড পর্যায়ে রাখা হচ্ছে এবং সেনাবাহিনীকে এতগুলো কাজ করতে হচ্ছে, তখনই মূলত তাদেরকে সাধারণ নাগরিকের সাথে মিশতে হচ্ছে। আর তখন দেখা যাচ্ছে যে তারা অনেকটাই বিতর্কিত হয়ে উঠছে। যে সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের বা দেশের জনগণের একটা শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধার জায়গাটা হারিয়ে যাচ্ছে। এমত অবস্থায় যত দ্রুত সম্ভব দেশের শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসনকে তাদেরকে যথার্থভাবে ফাংশন করার সুযোগ দিতে হবে এবং তাদের পেশাদারিত্ব রক্ষা করার চেষ্টা করতে হবে। যদি তাদের উপরে বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, তাহলে প্রয়োজনে নিরপেক্ষভাবে আরও কিছু পুলিশ বাহিনী নিয়োগ দিতে হবে। অর্থাৎ বিগত সরকারের সময় যারা ছিল তাদের উপরে যদি আস্থা রাখা না যায়, নতুনভাবে আরও কিছু জনগণ এই মুহূর্তে পুলিশ প্রশাসনে ইনক্লুড করার মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও আধুনিকরণ করতে হবে এবং দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তাদেরকে ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। তবে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়েছে, এই বৈঠকের আরও অনেক কিছু আলোচনা হয়েছে, যে আলোচনাগুলো এই মুহূর্তে হয়তো প্রকাশ করা হচ্ছে না। তবে যখনই আমরা জানতে পারবো, ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রিয় ভিউয়ার, সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।